মাছ থেকে হারিয়ে গেছে। আসাদের ঋণ সবাই শোধ করলেও আমার মনে শোধ করা খুব কঠিন হবে। আমি ব্যক্তিগতভাবে জীবনে যত মামলা খেয়েছি সমস্ত মামলার সাথে আসাদের স্পর্শ ছিল। প্রতিটা মামলা এবারও সহ বলতে পারত। লাস্ট একটা মামলা বাকি ছিল গত 3 দিন আগে, সে আমাকে বলেছে মামলা শেষ করবো। আমি আসাদের জীবনে সবকিছু দিলে ওষুধ হবে না, অন্য কেউ কি করবো আমি জানি না। গতকালকে যখন সে হসপিটালে ঢুকে শেষ আমার সাথে করে আমাকে বলে আমি যাচ্ছি, বলে আমি আর কথা বলতে পারবো না, আমার ছেলে কথা বলবে। এই কথাই যে শেষ কথা আমি সেটা ভাবতে পারি না। আসামকে জন্য ব্যস্ত করেন, এত কষ্ট করেছেন গত 17 বছর। দলের এমন কোন নেতা কর্মী নাই যার জন্য সে কাজ করে নাই। জেলখানাতে গেলে পরে কর্মীরা তাকে যে গাড়ি আওয়াজ করতো প্রতিটা উত্তর একদিনও শব্দ করে নাই। এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যদি আমরা নেতা হয়ে থাকি তার অনেক বেশি অবদান আসামে। যখন দলের সময় আসলো ও আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা আসলে ভাবি নাই যে আসাদ এত অসুস্থ। আমাকে ওই দিন ডাক্তার সিরিয়ালে দাঁড় করিয়ে শুধু বললো যে আমাকে বললো যে ডাক্তারের কাছে যেতে হবে, সিরিয়াল 50 নাম্বার। আমি ডাক্তার মজিউর ভাইকে বললাম দেখেই দেন। মজিউর ভাই দেখেই বললো দেখবি 5 মিনিটের মধ্যে হসপিটালে না যায় তাহলে এখানে শেষ হয়ে যাবে। সারা জীবন সে নিজের প্রতি খেয়াল করে নাই। যেটা ডক্টর শরীফুল ইসলাম বললেন, সেই ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত একজন জাতীয়তাবাদী সৈনিক হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে কাজ করে গেছে। কোন সময় সুশীল জাতীয়তাবাদী, কোন সময় একটু কাহিনী করে নিজেকে সেট করার যে ধান্দা আমরা অনেকে করি, সেই কাজটা আসাদ করে নাই। আসাদ আমাদেরকে শিখিয়েছে জাতীয়তাবাদের রাজনীতি করতে হলে শহীদের আদর্শ লালন করে করতে হবে। তার কাছ থেকে সেই শিক্ষা নিয়ে তাকে কথা দিয়ে গেলাম, ভবিষ্যৎ জীবনে যতদিন বেঁচে থাকি তোমার সে আদর্শকে লালন করে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আমি রাজনীতি করতে যেয়ে উকালতি করতে যেয়ে আসাদ একটু স্পষ্টভাষী ছিল, কথা বলে কিন্তু মুখের উপরে। তার যদি কোনো অন্যায় হয়ে থাকে, ভুল করে থাকে, আমি ব্যক্তিগতভাবে তার প্রতি ক্ষমা চাই। আর কথা না বাড়িয়ে আল্লাহ তাকে বেশ নসিব করেন।